নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। মুখটা কি ফুলেছে আমার? চলো চা খেতে বসেছি। না, এই যে চা চলে এসছে, চাটা খেয়ে নিই। ঘুম থেকে উঠেছি বলে মনে হয় মুখটা ফুলে গেছে। এত বেলায় বেলায় চান করে জল ঘাটে ঘাম হয়, তাছাড়া পায়ে জুতোটা দিচ্ছিস না। চলো চাটা খেয়ে নিই, আবার রান্না বান্না করতে হবে। মার অফিস আছে, আছে তো বৃহস্পতিবার, ঘর দোর মুছতে হবে। হ্যাঁ, কুলার কিনতে হয় না, গরমকালটায় এত সুবিধে হয়। সাদা ফুল 8-10টা জবা ফুল ফোটে এখন। অফিসের কাছে জবা ফুল আছে, তারপরে টগর ফুল আছে, জুঁই ফুল আছে, বেল ফুল আছে, অসুবিধে হয় না গরমকালটা। কিন্তু শীতকালে ওই গাঁদা ফুল ফোটে, গাঁদা ফুল তো সে দেখে মাথা খারাপ হয়ে যাবে, মানে আমার হাতেও ধরবে না, এত বড় বড় ফোটে। কিন্তু তুলতে ইচ্ছে করে না, অত বড় বড় ফুল তুলতে ইচ্ছে করে, কষ্ট হয়, অত যত্ন করে হয় গাঁদা ফুলগুলো, অনেক যত্ন করি, তারপর অত বড় বড় ফুল হয়। অফিসে তো যারা আসে, মানে এটা গল্প কথা নয়, যারাই আসে তারাই বলে দিদি মেয়ে যা ফুল, আমি যা গোলাপ ফুল করি অনেকে করতে পারে না, মানে এত বড় বড় সবার এসে, মানে সেই চোখ বড় বড় হয়ে যায়। তখন কেউ এসে তাড়াহুড়ো করে না, সবাই ফুলের দিকে তাকিয়ে বসে থাকে, ফটো তোলে, নিজেদের সঙ্গে সেলফি তোলে, এইরকম করে। এত সুন্দর ফুল হয়। চলো চা খেয়ে নি। এই যে মা বসে বসে আম কাটছে, আম দিয়েছে আমাদের, তা আচার করবে বলে আম কাটছে। চলো মা কাটছে, এই যে মা ওদিকে আম কাটছে। আর হচ্ছে আমগুলো দিয়েছে, এতদিন পরে দিয়েছে জানো তো, সে এমন পেকে গেছে, আমাদের বঁটিটার ধার বলে, তাই মা বলছে এত পেকে গেছে যে আমগুলো মানে কাটাই যাচ্ছে না, এরম অবস্থা। আবার মা বললো পেকে গেছে, আমি ভাবছি মিষ্টি হবে, মুখে দিয়ে একটুখানি দেখি, ও বাবা যা টক, খেতেই পারবি না, পাকা আমও যে খাবি সেটাও খেতে পারবি না। তা যাই হোক, মা ওদিকে বসে বসে কাটছে, মার কাটাও হয়ে গেছে। আর আমি এদিকে মাছ ভেজে নিলাম ঝিঙে আলু দিয়ে, আর হচ্ছে জিরে ফোড়ন দিলাম, ঝিঙে আলু, আর হচ্ছে যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন দিয়ে তরকারিটা হবে, মানে বেশি রিচ হবে না আর কি, একদম পাতলা পাতলা করেই ঝোলটা করবো, যেরকম বেসিক মশলাগুলো দেয় দিন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওই জিরে ফোড়ন আছে, জিরে ফোড়নটা একটু বেশি হয়ে গেছে। দেখো ফোড়নেও কিন্তু তরকারিটা এত ভালো টেস্ট হয়েছে। ও আজকে আর একটা জিনিস দিয়েছি, বড়ি দিয়েছি, বড়িটা আগে ভেজে তুলে রেখেছি, বড়িটা দিয়েছি। হচ্ছে যে মা বললো বড়িগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, মানা নষ্ট হয়ে যাবে, তা বড়িটা ভেজে তুলে রেখেছি। তারপর মাছগুলো ভাজলাম, ভেজে নিয়ে আর ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর মা ওদিকে হচ্ছে আমগুলো কেটে নিয়ে আর ঘর দোর ঝাঁট দিয়ে নেবে। আজকে মার অফিস বেরোতে অনেক দেরি হয়ে গেছে, এই এদিক ওদিক কাজ করতে, তারপর কুকুরগুলোকে বিস্কুট দিতে, ডগিগুলো বিস্কুট খাবে, সে তাদের ডেকে 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 দিয়ে তার দেরিও হয়ে গেছে এদিক ওদিক করতে করতে। তা যাই হোক, আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, সব মশলা কষে নিয়ে। আর ঝিঙেতে জল বেরোয় বলে আগে নুন দিইনি জানো তো, আলু আর ঝিঙেটা আগে ভেজে নিয়েছি, তারপর নুনটা দিয়েছি, নাহলে ভাজা হয় না, জল বেরিয়ে যাবে, আর ঝিঙের একটা গন্ধ আছে, ওইটা ভালো লাগে না। তা যাই হোক, ওইদিকে ঝোল বসিয়ে দিই আর এদিকে বাসনটা মেজে নিচ্ছি। এক এক করে কাজগুলো করে নিলে, নাহলে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে হবে, তারপর আবার রান্না করে নিয়ে বাসন মাজা হতে অনেক দেরি হয়ে যায়। বরঞ্চ এরমভাবে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে আজকে বৃহস্পতিবার, ঘর দালানটাও মুছতে হবে। এবার হচ্ছে যে এই কাজ বাজ সেরে নিয়ে আর ঘর দালানটা মুছবো। সব দিকেই কাজ থাকে না, শুধু তো কাজ করলেই হলো না, এবার ভিডিও করতে হয় এসব করতে করতেও তো একটু দেরি হয় না, রান্না বান্না ঠিক জায়গায় ক্যামেরাটা সেট করা, করা। তা যাই হোক, বড়িটা দেখো ঝোল ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর বড়িটা আর মাছটা দিয়ে দিলাম, ঝোল আমার হয়ে গেছে। এবার হচ্ছে উচ্ছে আলুর ডাঁটা, বড়ি দিয়ে আর বেগুন দিয়ে ঝোল হবে একটা, এই ঝোল হবে বলছি, সরি, চচ্চড়ি হবে, ওই সর্ষে বাটা ভিজিয়ে রেখেছে। আজকে চচ্চড়িটা না এত সুন্দর তেতো হলেও
মানে তেতো চচ্চড়ি এত সুন্দর খেতে হয়েছে, এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর। মানে নিজে করেছি বলে নয়। আর কি করেছি বলো তো, এই বড়িগুলো ভেজে নিয়ে, আর বড়িটা হচ্ছে যে বড়িতে কি তেল টেনে নেয় জানো তো, বড়িটা লাল লাল ভেজে নিয়ে, আর বড়িটা কী করেছি, গুঁড়ো করেছি, নোড়া দিয়ে গুঁড়ো করে নিয়ে, আর সেইটাকে তরকারির মধ্যে মানে হয়ে গেছে, তারপর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব ছিল বড়িটায়, তরকারিটা ওই জন্যে আরও বেশি টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে। মাও তাই বলছে চচ্চড়িটা খুব ভালো হয়েছে রে মানা। এই যে 5 ফোড়ন দিয়ে নিলাম, হচ্ছে যে চচ্চড়ি মানে তেতো চচ্চড়ি বা কোনো চচ্চড়িতে 5 ফোড়নটা দিলে বেশি টেস্ট হয়। যাই হোক 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব, আগে নুন দেব না, নুন দিলেই সব সবজি থেকে জল বেরিয়ে যাবে আর ভাজা হবে না। তারপরে ভেজে টেজে নিয়ে নুন হলুদ দিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে বড়িটা দিয়ে দেবো। আর একটু না সেদ্ধ করলে আবার হবে, আমি বুঝতেই পারিনি এটার মধ্যে আম ছিল, বাটিটা মাজতে গেছি আর দেখি আম দুটো রয়েছে। তো যাই হোক মা কাটবে ওই জন্য জল ঝরাতে দিয়েছে, আর আমি এদিকে যে কটা আর বাসন জমেছিল সেগুলো মেজে ফেলি। টুকটুক করে একটা করে তরকারি বসি, আর বাসনগুলো মেজে নিলে দেখি যে একটু তাড়াতাড়ি হয়, না হলে সব বাসন একসঙ্গে পড়লে না মাজতে তখন খুব অসুবিধে হয়ে যায়। এরকম গুছিয়ে কাজ করলে দেবে কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মানে হচ্ছে যদি ওই এটা করব তারপর সারলে হাত ফাঁকা হলে আবার করব, ওরম করতে গেলে বরঞ্চ দেরি হবে। তার থেকে এরমভাবে কাজ করলে, অনেকটা গুছিয়ে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে সত্যি কথা বলতে কি, আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর সকাল 9টার মধ্যেই সব রান্না বান্না সেরে ফেলতে হয়। তা সব কাজকর্ম সেরে ফেলি, কেননা মা আবার অফিস যাবে, তারপর তো অন্য কাজকর্মও থাকে, সেগুলোও তো সারতে হবে। আর এইগুলো করতে আর এরম বুঝে করলে তাড়াতাড়ি হয়ে যায়। ওপর থেকে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, আর বড়িগুলো এই যে গুঁড়ো করেছিলাম বললাম না, ওপর থেকে দেখো ছড়িয়ে দিয়েছি, আর ওই জন্যে টেস্টটা আরও বেশি ভালো হয়েছে। আবার এরম উচ্ছে চচ্চড়ি জানো তো, মাছের তেল দিয়ে। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। গোপুসোনাকে দেখে নাও শুধু, এই যে হাতে ফুল নিয়ে আর বসে আছে দেখো। এই যে মা লক্ষ্মীকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, কত ফুল দেখো না গরমকালে। বলছি গরমকালে কত ফুল, আর শীতকালে কি, হ্যাঁ আর শীতকালে তো ফুল কিনতে হয়, গরমকালে কিনতে হয় না। এই একটা গাছে যা ফুল হয় তাতেই হয়ে যায়। কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো মা। মা ওদিকে খেতে বসে গেছে, এখনো আমি কি খাবো ঠিক করতে পারিনি। আজকে টিফিন সেরকম কিছু খাইনি জানো তো, ওই হচ্ছে যে বিস্কুট খেয়েছি দুটো, আর মা ওই আম কাটলো, একটু আম খেয়েছি, ব্যাস, আর সেরকম কিছু খাইনি। আসলে কি খাবো, রোজ ভাল লাগে না ওই এটে খেতে, আর খাবার সেরকম ইচ্ছেও ছিল না। যাই হোক ওই খেয়ে অনেকটা পেট ভরে গেছে। দুপুরবেলা ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি করে, ঘরদোর মুছবো আর চানটা করবো, তাহলেই হয়ে যাবে। আর সেরকম কিছু কাজও নেই। আর আজকে তাই করেছি, ঘরদোর মুছে নিয়ে আর বসিনি, একদম চান টান করে নিয়ে বেরিয়েছি। চান টান করে নিয়ে আবার তো ঠাকুরের বাসনগুলো ধুতে হয়, ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে তারপর হচ্ছে যে খেতে বসি। আর খেয়ে দিয়ে মানে ঠাকুরের বাসন আর ধরি না তো, মানে খাওয়া দাওয়ার আগেই চান টান করে নিয়ে ঠাকুরের বাসনটা মেজে নিই। মাঝে ঠাকুরের জলটা সকালে দিয়ে যায়, কেননা গোপুকে আবার বিকেলবেলা খেতে দেওয়া হবে, বাসনটা না মেজে রাখলে হয়। তা যাই হোক এই দেখো এই ঘরটা, এই ঘর দৌড় মুছে নিয়ে চান টান করে নিয়ে খেতে বসলাম। ঠাকুরের বাসন টাসন মাজা হলো, নিয়ে খেতে বসলাম। এই যে আজকে ভাত আর ডাঁটা আলু বড়ি উচ্ছে দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে যে মাছের ঝোল হয়েছে ঝিঙে আলু আর বড়ি দিয়ে। একজন এসছে, শর্ট শর্ট দেবো কি করে, যা শর্ট হাত থেকে খাবে, এনে খা, হাত থেকে খাবে ও। আর একজন কোথায়, সেই ওখানে শুয়ে আছে, তাকে সেখানে গিয়ে দিচ্ছি। ও তুই ওখানেই শুয়ে থাকবি, সারাদিন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিস।
হ্যাঁ ওনার হয়ে গেছে। হ্যাঁ এই যে ম্যাগি করলাম মা আর আমি খাবো বলে। বালতিতে দেখছিলাম কি খাবার করা যায়, সন্ধেবেলার টাইমটা দেখলাম যে ম্যাগি রয়েছে 2 প্যাকেট, তা ম্যাগিটা করে ফেললাম, কেননা অনেক দিন ধরে পড়ে রয়েছে, আবার নষ্ট হয়ে যাবে এই ম্যাগি। আর ওইদিকে চা করে রেখেছি, এই যে এদিকে চা করে রেখেছি। হ্যাঁ চাটা খেয়ে নিই, ওই সন্ধ্যে থেকে এইসব করলাম। আর মা এসে সন্ধে দিল, চলো চাটা খেয়ে নিই, ঘেমে চান হয়ে গেছে। এই যে মা এতক্ষণ সবজি কাটলো, কালকে যা রান্না হবে সেই সবজি ফবজি কেটে নিয়েছে, নিয়ে এবার আম কাটছে। আম 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 মা খাচ্ছে না, একদিন খেয়েছিল, একদিন না দুদিন খেয়েছিল, 2 দিন 3 দিন খেয়েছে, কালকে 2 দিন খাই, খেয়েছি 3 দিন খাই। আর হচ্ছে আজকে সকালে খায়নি, কালকেও রাত্রিরে একটুখানি খেয়েছে মনে হয়, না কালকে রাত্রিরে, কালকে রাত্রিরে খায়নি। তা যাই হোক, আমি আম খেতে খুব ভালোবাসি, এখন আর অত ভালো লাগে না। ওর বাপি কেটে এনে আর জলে ভিজিয়ে রাখতো। আমি আম খেতে খুব ভালোবাসতাম, ওই জন্য। চলো মা কেটে নি। 5 কিলো করে আম আনতো, এনে আর জলে ভিজিয়ে রাখতো। আর আমাদের বাড়িতে জানলা খুব বড় বড়, বসে করা যাবে, বক্স জানলা। বাপ বেটিটা দুদিকে, ওদিকে মুখ ওদিকে মুখ করে দুজনের দুদিকে পা ছড়িয়ে বসে আর আম খেত জানলায় বসে বসে। আম শুধু আচার, সে আচারে শিশি ভেঙে ফেলেছি, আচারে জারি ভেঙে ফেললো বাপ বেটিতে আম খেতে খেতে। চলো কেটে নিক, সব স্মৃতি স্মৃতি হয়ে গেছে, স্মৃতি বেদনারই হয়ে গেছে, হ্যাঁ আর কিছু না। কেটে না, কথা বলো না। তো খেতে এসছে, আর এই পোস্টের আলোটা জ্বলছে না, এই ফ্ল্যাশের আলোতেই খাচ্ছে, কি করবে, অন্ধকার একদম, দেখো অন্ধকার হয়ে রয়েছে বেচারি, দেখতেই পাচ্ছে না। আমার হাতে খুঁজছিল, আমি তো হাতে নিয়ে আসিনি, আমি মেকে টেকে রেখে দিয়ে এসেছি, মা হাতে করে নিয়ে এলো, আর এখানটা দিয়েছে, ও এদিক ওদিক খুঁজছে, অন্ধকারে দেখতে পাচ্ছে না। খেয়ে নিক। ওই যে মা সব বাদাম টাদামগুলো ভেজাতে গেল, মার ইন্দোজব ভেজায় রাত্রিরে করে, আর ও তো ভেজাবে, কালকে খালি পেটে খায় সুগারের জন্যে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।